বাংলাদেশের পোশাক শিল্পের যাত্রা মূলত ১৯৭০-এর দশকের শেষের দিকে শুরু হলেও এর সূচনা হয়েছিল ৬০-এর দশকে স্থানীয় দর্জির দোকান হিসেবে। ১৯৭৮ সালে রিয়াজ গার্মেন্টস ফ্রান্সে ১০,০০০ শার্ট রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। বর্তমানে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক, যা দেশের মোট রপ্তানির প্রায় ৮২%। পোশাক শিল্পের ইতিহাসের পর্যায়গুলো হল: ১৯৬০ সালে পুরান ঢাকার উর্দু রোডে রিয়াজ স্টোর নামে একটি দর্জির দোকান দিয়ে যাত্রা শুরু হয়। রপ্তানি যাত্রা ১৯৭৮। ১৯৭৮ সালে রিয়াজ গার্মেন্টস প্রথম সরাসরি আন্তর্জাতিক বাজারে ফ্রান্স তৈরি পোশাক রপ্তানি করে। প্রতিষ্ঠালগ্ন ১৯৭৯ থেকে ১৯৮০। ১৯৭৭ থেকে ৭৮ সালে দেশ গার্মেন্টস এবং দক্ষিণ কোরিয়ার দাইজুর সাথে যৌথ উদ্যোগের মাধ্যমে বড় পরিসরে রপ্তানিমুখী শিল্পের সূচনা হয়। উন্নয়ন ও বিস্তার ৮০-এর দশকে মিনি গার্মেন্টস বা ছোট কারখানার সংখ্যা বৃদ্ধি পায় এবং বিজিএমইএ গঠিত হয়। বর্তমানে এই খাতে ৪০ লক্ষাধিক শ্রমিক কাজ করছে, যার অধিকাংশই নারী। বাংলাদেশ টি-শার্ট, প্যান্ট এবং সোয়েটার সহ বিভিন্ন ধরনের পোশাক রপ্তানি করে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর তথ্যমতে এই শিল্পটি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।